আবৃত্তি করছে রঞ্জন রাশেশ্বর দাসের কবিতায় যদি বিখ্যাত হতে চাও। যদি তুমি বিখ্যাত হতে চাও তবে একবার কবিতাটি পড়ে যাও। প্রথমে সেই ছেলেটার কথা শোনো যে কিনা বিখ্যাত হওয়ার পেছনে ছুটছিল। বিখ্যাত হতে সে এতটাই মনোনিবেশ করেছিল যে কখনো কখনো আহার নিদ্রাও ভুলে যাচ্ছিল। তাকে কেউ জিজ্ঞেস করল, তুমি তিউনিসিয়ার কোনো বিখ্যাত কবিকে চেনো? ছেলেটি ভাবনার রাজ্যে তন্ন তন্ন করে খুঁজেও কোনো কবিকে আর পেল না যাকে সে চেনে বা যার নাম কখনো শুনেছে। আচ্ছা, তুমি আমায় বলতে পারো প্যারাগুয়ের কোনো বিখ্যাত শিল্পীর নাম? ছেলেটি কেবল ভাবতেই থাকে, এমন কারো নাম তো সে শুনেনি কখনো। ঠিক আছে, রোমানিয়ার কোনো জনপ্রিয় অভিনেতা কিংবা সেনেগালের বিখ্যাত কোনো কন্টেন্ট ক্রিয়েটর? মাথা নাড়ে ছেলেটি। না, আমি শুনিনি। স্বচ্ছ কি হলো তবে আবার? বিশ্ববিখ্যাত হিসেবে তুমি যাকে জানো তাকেও পৃথিবীর অধিকাংশই চেনে না। এতে কি তুমিও বিখ্যাত হচ্ছ? না না, হয়ে গেছো। ধরে নিলাম তুমি এত বিখ্যাত হয়েছ যে ইতোপূর্বে কেউ কদাপি এতটা বিখ্যাত হয়নি। কিন্তু তাতে কি? এই বিশ্বই যখন নশ্বর, সেখানে তোমার বিখ্যাত পরিচয় কি করে অবিনশ্বর হয়? কত বছর মানুষ তোমায় মনে রাখবে? 100 বছর, সহস্র বছর, লক্ষ বছর? একদিন সব পরিচয় বিলীন হয়ে যাবে কালের গর্ভে। তুমি হারিয়ে যাবে। এমনকি জীবিত থাকতে তোমার জনপ্রিয়তা হতে পারে সম্পূর্ণ নিঃশেষ। একসময়ের কত বিখ্যাত অভিনেতা, শিল্পী, খেলোয়াড় আজ পুরোপুরি বিধ্বস্ত। কত ধুঁকছে তীব্র একাকিত্বে, কতজনে নিজেকে আড়াল করে ফেলেছে অন্তরালে। এত এত হাততালি, বাহবা, প্রশংসা দিন শেষে বড্ড বেশি পীড়া দেয়। তুমি বিখ্যাত হওয়ার জন্য যেখানে জীবনে নষ্ট করে ফেলছ, সেখানে পৃথিবীর অনন্ত জায়গায় তুমি অস্তিত্বহীন। হিসেব তো একটু করতেই হয়। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের এই জড়জগৎ, কোটি কোটি গুনলেও ব্রহ্মাণ্ডের শেষ নেই। তুমি আছো সেই ব্রহ্মাণ্ড রাজির সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ডে। আর এই ব্রহ্মাণ্ডের স্বর্গ, নরক, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের ভিতর ছোট্ট এই পৃথিবীতে, এশিয়া মহাদেশে, দক্ষিণ এশিয়ার কোনো দেশে না, পুরো দেশ জুড়ে তো আর তুমি থাকো না। থাকো দেশটির কোনো শহর বা গ্রামে, শহরের কোনো বাসায় বা গ্রামের কোনো বাড়িতে। সেই ঘরেও আবার খুব অল্প জায়গায় তোমার বাস। বিশ্বব্রহ্মাণ্ডের অকল্পনীয় আয়তনের ভিড়ে তুমি মাত্র 3.5 হাত, তাও কিনা সামান্য কয়েক বছরের জন্য। এতই ক্ষুদ্র তুমি। যদি তুমি বিখ্যাত হতে চাও তবে একবার কবিতাটি পড়ে যাও। কর্ম হোক জগতের মঙ্গল সাধনে, ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানে, তবেই তা সার্থক শ্রেয়স্কর। যত সফলতা, ব্যর্থতা, সবকিছুর ঊর্ধ্বে কৃষ্ণ দেখেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা কতটুকু যুক্ত। এই তো অতুলনীয় ভক্তির দারুণ মিষ্ট